আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আল্লাহ তাআলা কেন পাঠাইছেন, এর অনেকগুলো কারণ। এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কেন আদমকে পাঠাইলেন, কেন নূহকে পাঠাইলেন, ইব্রাহিম, ইসমাঈল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, মনে করেন এরকম যত নবী কোরআনুল কারীমের মধ্যে এমনি 25 জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে। আর এমনি নবী রাসূলদের সংখ্যা 6 লাখ অথবা তার চাইতে বেশি বা কম। তাহলে এই সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠান, এটার জবাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি একজনকেও রাসূল হিসাবে অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই, পাঠাই নাই, প্রেরণ করি নাই। যত নবী এবং যত রাসূল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি তাদেরকে আর কোন উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য। সেটা কি? ইল্লা লিয়ুতাআ, তাদেরকে আমার বান্দারা অনুসরণ করবে, শুধুই কেবল এই উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, কোরআনুল কারীমের 4th সূরা, সূরা নিসা, এই সূরার 64 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আরে 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসা, 64 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কি বল? তো সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজাল। হে আমার নবী, আপনার পূর্বেও আমি অসংখ্য ব্যক্তিদেরকে রাসূল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে কথা বহু ভাবে আছে। তো এই সমস্ত নবী এবং রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, এর অনেকগুলো কারণ। এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কেন আদমকে পাঠাইলেন, কেন নূহকে পাঠাইলেন, ইব্রাহিম, ইসমাঈল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, মনে করেন এরকম যত নবী কোরআনুল কারীমের মধ্যে এমনি 25 জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে। আর এমনি নবী রাসূলদের সংখ্যা 6 লাখ অথবা তার চাইতে বেশি বা কম। তাহলে এই সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠান, এটার জবাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি একজনকেও রাসূল হিসাবে অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই, পাঠাই নাই, প্রেরণ করি নাই। যত নবী এবং যত রাসূল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি তাদেরকে আর কোন উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য। সেটা কি? ইল্লা লিয়ুতাআ, তাদেরকে আমার বান্দারা অনুসরণ করবে, শুধুই কেবল এই উদ্দেশ্য। বুঝতেছেন কথাটা? তাহলে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই আল্লাহ তাআলা বলেন যে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায় তাদের আনুগত্য, তাদের অনুসরণের জন্য।
আদমকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, নূহকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, সালেহ, হুদ, শুআয়ব, ইয়াকুব, ইউসুফ, যতজনকে আমি নবী এবং রাসূল বানিয়েছি একটাই উদ্দেশ্য, আমার বান্দারা ওই নবীদের সম্প্রদায় কওম তাদেরকে অনুসরণ করবে জন্য। এটাই মূল উদ্দেশ্য। লিউতাআ বিইذনি, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে জনগণ, সর্বশ্রেণীর মানুষ তাদের অনুসরণ করবে, আনুগত্য করবে, এই উদ্দেশ্য। এই কথাটাই হলো এই আয়াতের প্রথম কথা। আর দ্বিতীয় অংশটা আরেকটা কথা, এটা আরেকবার আলাদা বলতেছি। আগে এই কথাটা একটু বলি, পরে আবার দ্বিতীয় অংশটা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে এই কথাটা আপনারা এই আয়াত দ্বারা কথা এবার আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভাবি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা কেন পাঠায়? একই উত্তর, লিউতাআ, তার আনুগত্যের জন্য, আমরা যেন তাকে অনুসরণ করি এই জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আরবিতে নফি ইসতিসনা, এখানে একটা শব্দ আছে অমা, মা, এটা না বোধক শব্দ, আর ইল্লা একটা শব্দ আছে, এটা হলো পিছনে যতজনকে না করছে যত বিষয়কে, এরপরে যেটা বলে শুধুই এটা উদ্দেশ্য, এটা বোঝানো যায়, ফসল বোঝা। যেমন কোরআনে আছে, আপনারা আরো বাংলায় বুঝবেন সহজে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা যেরকম কথা, এটা স্টাইল বলার ঢং, এইটা আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোন উদ্দেশ্যেই বানাই নাই, শুধুই একটা উদ্দেশ্য, আমার ইবাদত করো। এই কথাটা বুঝছেন? এইটা যেরকম যে আর কোন উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, আমার ইবাদত করবে মানুষ। এইটার মতো এই আয়াতটা, আমি রাসূলদেরকে একজনকে অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু একটাই উদ্দেশ্য, তাদের আনুগত্য করবে, অনুসরণ করবে, অনুসরণ করবে। তাইলে এই আয়াতের দ্বারা কথা স্পষ্ট, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য, তার আনুগত্য করার জন্য, আর ইতাআত করার জন্য। কোরআনুল কারীমের আরো কয়েকটা আয়াতের তরজমা আপনি শুধু শুনেন, তাইলেও আমি বুঝবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন। হে নবী, আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ, আমি রাসূল, আমার আনুগত্য করো, আমার অনুসরণ। ইউহিব্বুকুমুল্লাহ, তাই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে বোঝা গেল এই আয়াতেও আল্লাহ তাআলা বললেন নবীর কাছে, নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহ চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করব। কি করব বলেন না? বলেন, যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন, সবাই মনোযোগ আরো রাইতে লোক, আপনি বুঝেন না কথা? এই গাফেল থাকবে, এই ভিত্তি দিয়েও আসে শুধু। হ্যাঁ হ্যাঁ, জানেন না, এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া দেবে। হ্যাঁ, হাদিসে আছে, ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মারছে, তার হাউস মানে তার পানির যে হাউস, এটার মধ্যে এখন সে আস্তর করবো, ফিনিশিং দিব, এই অবস্থায় ইসরাফিল ফু দিবে, হেতে সিমেন্ট বলে ইসরাফিল ওই সময় ফু দিবে। কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার, এই সময় ফু দিবে। দোকানদার টাকা গুণা ভাঙতে দিতে আছে বাকি টাকা, বুঝেন না কথা? এই অবস্থায় ইসরাফিল ফু দিবে। কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে, এই অবস্থায় সবাই ঘুমাইছে, রেডি হইছে, ঘোষণা হইছে, সবাই সব ধুইয়া ধুইয়া উজলেস্তেন যা করিয়া টুপি টাফি মাথা দিয়া নীরবে সিদ্ধা হইয়া বইছে আর ফু দিছে ইসরাফিল। বিষয়টা কি না এমন না? এই কর্মব্যস্ত মানুষ
যার যে ধান্দায় আছে এর ভিতরে দিয়ে ইসরাফ। এটাই হাদিস বাপ। এই জন্য আল্লাহর কথা যখনই হয় যেখানেই, এই কিছু মানুষ গাফেল, কিছু মানুষ বন খায়, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ ছবি উড়ায়, কেউ গপ মারে, কেউ মোটরসাইকেল ঠিক করে, কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত গান করতেছে, শুধু শুধু এর ভিতরে দিয়ে মাহফিল শেষ। হ্যাঁ ভাই, এটাই জিন্দেগি। শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে, কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই ৪৫ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ ধুরানি শুনে, এর আগেও জুড়ে না পরেও জুড়ে, ওনার বেয়ারামে এটা যে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুড়ানি শুরু, জিমানি শুরু হয়। এইটা রোগ, এইটা এটা ধারাবাহিক, ডায়াবেটিসের মতো ধারাবাহিক, কোন সময় এটা কন্ট্রোলে আসে না। খামখেয়ালি যে খামখেয়াল। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে। শুনলে, অনুভূতি জাগলে, এরপরে আমলের সুযোগ হয়। শুনলে না, বুঝলে না, দিল জাগবে কেন, বিবেক জাগবে কেন, অনুভূতি জাগবে কেন? আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই।